হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে দেখো সকালবেলা চলে এসেছিলাম স্নান করতে, স্নানের মেলা গাইঘাটা। তো এখানে এসে আমরা স্নান করে এই মন্দিরে একটু নমস্কার দিলাম, ঠাকুরকে একটু প্রণামী দিলাম, দিয়ে তারপরে আমরা চলে আসলাম রাস্তার এই সাইডে এসে মন্দিরে উঠলাম। এই যে দেখো শ্মশানের মন্দির ওপরে, তো মন্দিরে উঠছিলাম। দেখো গাইস, মন্দিরটা কত সুন্দর করে সাজানো আছে। তো মন্দিরের উপর থেকে আমি একটু নিচের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর লাগছে উপর থেকে। তো যাই হোক, মন্দিরের ভেতর আমরা ঢুকে পড়েছি। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। তো ঢুকে আমি ঠাকুর মশাইয়ের সামনে গেলাম, গিয়ে মাকে একটু প্রণাম করলাম। প্রণাম করে তারপর ঠাকুর মশাই থেকে একটু চরণামৃত নিলাম। নিয়ে চরণামৃতটা আমরা একটু খেয়ে তারপর একটু আর কি যাই বলো আর কি পেটটা শুদ্ধ করে নিলাম। যাই হোক, তারপর আমরা নিচের দিকে চলে আসছিলাম। এই যে দেখো, হয়ে গেছে আমাদের ওখানে মাকে দর্শন করা, পুজো দেয়া। তারপরে এই যে চলে আসলাম আমরা মন্দির থেকে বাইরে। তো দেখো, আজকে গাইঘাটা বাজারটা বেশ জমজমাট। যাই হোক, স্নানের মেলা বলে কথা, অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে, সবাই স্নান করতে এসছে। সবারই তো ইচ্ছে যে আমি একটু যা পাপ করেছি সব গঙ্গায় গিয়ে করে আসি। যাই হোক, তো এখানে দেখো চলে আসলাম আমরা শ্মশানে। যখন আমরা ঢুকলাম, দেখো চারিদিকটা, যখন আমরা শ্মশানে ঢুকলাম তখন দেখছি এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। তো সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছিল, কিন্তু আমরা তখন নিইনি, কারণ আমাদের ওদিকে একটু কাজ ছিল, সেই জন্য আমরা নিইনি। তা আমরা চলে যাব ওই দিকটায়। তো দেখো চলে আসছি আমরা এই দিকটা এই দিকটা বলতে কোথায় বলো তো, এই যে যেখানে আর কি পোড়ানো হয় মানুষ, তারই পেছনে এপাশেও একটা ঘাট আছে, কিন্তু এই পাশের ঘাটে কেউ স্নান করে না যদিও। এখানে এই যে দেখো, শেষের খেয়ে আমাদের যে পার করবে তিনি বসে আছে। তো মরে গেলে তো আমরা কেউ কিছু দান করতে পারি না, বেঁচে থাকতেই যতটা করা সম্ভব ততটাই যার যা সমর্থ কুলায় আর কি। তো আমরা এইখানটায় যা পারলাম কিছু দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ছাই মাই সব পড়ে আছে। এই যে দেখো, এইখানেই আমাদের শেষ সময়, সবার এখানেই যেতে হবে। যতই যে অহংকার করো আর যতই যাই করো, লাস্ট পর্যন্ত এটাই আমাদের ঠিকানা। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম, একটু খিচুড়ি প্রসাদ নিলাম, নিয়ে এখানে খিচুড়ি প্রসাদ খেয়ে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলাম। খেয়ে তারপরে আমরা চলে যাব ওপাশে চলে যাবো। তো এখানে দেখো আবার কীর্তনও হচ্ছিলো, সবাই কীর্তন শুনছিল, কেউ আবার হাতে তালি দিয়ে নাচ করছিল। তো যাই হোক, আমরা ঢুকে গেলাম এসে মেলাতে যা যা থাকে সেই সবই আছে। এই যে চুড়িমালা কানের, আর আমাদের মেয়ে বউদের তো এই আগে মেলাতে ঢুকলে কী কী কানের উঠলো, কী কী চুড়ি উঠলো, এইসবই দেখি। তো যাই হোক, সুন্দর সুন্দর কানেরই উঠেছে দেখো। তারপরে আমরা এই দোকান থেকে চলে আসলাম তার পাশে একটি দোকানে, এই যে এইসব দেখছিলাম একটু। তো আমি বেশি কিছু আনিনি, আজ একটা জামা কাপড় ধোয়ার জন্য একটা ব্রাশ কিনেছি, সেটাই নিয়ে এসেছি। আর এইখানে দেখো কি পাখা মাখা সব। যাই হোক, এইগুলো দেখলাম, একটু ঠাকুরের জিনিস দেখলাম, ঘুরে ক্লিপ দেখলাম। এইসব দেখে আমরা দেখতে বাইরে বেরিয়ে আসছিলাম। অনেক সকালবেলা গেছি, কষ্টও হচ্ছিল আর হাঁটতে ইচ্ছে করছিল না। তো আমার সাথে যারা গেছে তারা বলছিল চলো বাইরের দিকে চলে যাই। তো এইসব দেখতে আমরা বাইরের দিকে বেরিয়ে আসছিলাম। মেলাটা এমন কিছু বড় না হলেও দোকানপাট খারাপ বসেনি, ভালোই বসেছে। তোমরা কেউ যদি আসো মেলায় আসতে পারো। মেলাটা বেশি বড় না, আমি বলে দিচ্ছি তোমাদের, ছোটোখাটো, কিন্তু তবুও ভালো লাগবে। যাই হোক, ছোটোর মধ্যে অনেকই দোকানপাট ছিল। তো আমরা সব মেলা ঘুরলাম, পুরোটা মেলা ঘুরলাম, ঘুরে পা তো পুরো ব্যথা হয়ে গেছে, আর হাঁটতেই ইচ্ছে করছিল না। তারপরে এবার সবাই বলছিল যে চলো আমরা বাইরের দিকে বেরিয়ে আসি। তো আমরা বাইরের দিকে বেরিয়ে আসছিলাম। বেরিয়ে আস্তে এই পাশে আবার দেখলাম একটা আংটির দোকান বসে আছে। তারপরে একটু আংটির দোকানে ঢুকলাম, আংটিগুলো একটু দেখলাম। যাই হোক, আংটির দোকানের পাশে আবার একটা হার মারা এইসব কী ছেলেদের মেয়েদের এগুলো বসানো ছিল। এই যে এইগুলো দোকানটা ছিল, এই দোকানটা একটু দেখলাম। তো টাটা।